কতদিন যাবত এই ব্যবসা করো? আমি 6-7 মাস স্যার। মামলা কয়টা আছে? 2টা ভাই। দোরাবাজারের সেনাবাহিনীর হাতে 400 পিস ইয়াবা সহ আটকের পর পুলিশকে ম্যানেজ করে মাদক ব্যবসা করার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এক মাদক ব্যবসায়ী। সেনাবাহিনীর তরফ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত 12:30টার দিকে দোরাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামের মাদক ব্যবসায়ী আঙ্গুর মিয়ার বাড়িতে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর 42 বিরিয়ার 11 পদাতিক ব্রিগেড ছাতক আর্মি ক্যাম্পের একদল সেনা সদস্য। ক্যাপ্টেন শোয়েব বিন আহমদের নেতৃত্বে অভিযানে অংশ নেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বিল্লাল হোসেন, ওয়ারেন্ট অফিসার মঈন আহমদ সহ সেনাবাহিনীর একটি দল। এ সময় মাদক ব্যবসায়ী আঙ্গুর মিয়ার বসত করে তল্লাশি চালিয়ে 400 পিস ইয়াবা, 2টি মোবাইল ফোন সহ মাদক বিক্রয়ের মোট 11,220 টাকা উদ্ধার করা হয়। আঙ্গুর মিয়া উপজেলার আজমপুর গ্রামের মৃত ইরফান আলীর পুত্র। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। আটকের পর তাকে ছাতক সেনা ক্যাম্পে নিয়ে আসলে বিজয় নামের এক সোর্সের মাধ্যমে পুলিশকে ম্যানেজ করেই মাদক বিক্রয়ের বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন তিনি। এখানে ভাই 2000 টাকা নে। এই বিজয় সোর্সে নে স্যার। এই দারোগা সাহেব দে। ওই দারোগার নাম হারুন রশিদ স্যার। আচ্ছা, হারুনুর রশিদ যে সে টাকা দেয়, এটা তুমি কিভাবে কনফার্ম? তাই পাঠাইয়া দেয়, মানে ওনার সাথে তোমার কথা হয়? জি ভাই। তবে বিজয় নামের কাউকে চিনেন না জানিয়ে টাকা নেওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন ওই পুলিশ কর্মকর্তা। আটককৃতকে রাতেই দোরাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের বিষয় নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, মাদকের সাথে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সেনাবাহিনীর তরফ থেকে ক্যাপ্টেন শোয়েব বিন আহমদ জানিয়েছেন, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।